হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আজ তোমাদের মাঝে। সম্প্রতি গ্র্যাজুয়েট লেভেলে যে তোমাদের এনটিপিসি এক্সাম হয়েছিল তার ম্যাথের পুরো খতরনাক ট্রিক্সের সলিউশন নিয়ে, যে ম্যাথ কিভাবে দেখা মাত্র তোমরা সলভ করবে তার ট্রিক্স নিয়ে চলো দেখে নেবো আমরা যে আমাদের প্রথম প্রশ্ন কি রয়েছে। দেখো কি আমাদের, দেখো শিফট নাম্বার সবাই একটু দেখে নাও, যে দেখো 5/6/2025 শিফট নাম্বার দ্বিতীয়, মানে 2 নম্বর শিফটের আমরা কিন্তু প্রথম যে শিফটটা সেই শিফটে কিন্তু প্রশ্ন অ্যানালাইসিস অলরেডি করে দিয়েছি। যারা দেখোনি বলবো অবশ্যই কিন্তু প্লেলিস্ট থেকে দেখে নেবে। চলো দেখো এবার প্রশ্ন দেখো, শুরু করো। দেখো প্রশ্ন, দেখো প্রথম প্রশ্ন আমাদের কি বলেছে, যদি এত টাকা 9% বার্ষিক সুদের হারে 2 বছরের জন্য জমা করা হয়, তাহলে বার্ষিক চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের মধ্যে কি চেয়েছে আমাদের, বলবে পার্থক্য চেয়েছে, মানে ডিফারেন্স। আর ডিফারেন্স কিভাবে বের করতে হয়, যদি 2 বছর দিয়ে দেয়, এটা কিন্তু তোমাদেরকে আমি বারবার বলে দিয়েছিলাম যে যদি 2 বছর দিয়ে দেয় না, জাস্ট চোখের দেখায় সলভ করবে কি করে, অভি 3 থেকে 4 সেকেন্ডে জাস্ট উড়িয়ে দেবে। যে তোমাদের যে পার্সেন্টেজটা দেবে, পার্সেন্টেজ যা দেবে তার কি করবে, বর্গ করবে। পার্সেন্টেজ দিয়েছে 9, আরে 9-এর বর্গ করে সব সময়ের জন্য 100 দিয়ে দেবে ভাগ, তাহলে কত চলে আসবে, বলবে 0.81%। তাহলে এটা কি পেয়ে যাবে, বলবে এটা পাবো আমি 2 বছরের সিআই আর এসআই এর মধ্যে ডিফারেন্স পাবো। বলো তো এবার মুখে মুখেতে এইটুক সলভ করতে তোমরা পারবে কি না? 100% পারবে যদি 2 বছর দিয়ে দেয় তো, তাই তো? তাহলে এত পার্সেন্ট ডিফারেন্স তুমি পাচ্ছ, তাহলে কত টাকার উপর পাবে, বলবে এত টাকা, মানে লিখে দাও যে 47100, এত টাকার উপর আমি 0.81% কি পাবো, চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের মধ্যে অন্তরটা পাবো। তাই তো? ভালো করে কনসেপ্ট আগে বুঝবে। এবার প্রশ্ন হচ্ছে আমরা এর ক্যালকুলেশন করব। ক্যালকুলেশনে যখন করবে না, একটু ভালোভাবে অপশনের দিকেও ফলো করবে, কারণ এখন রেলওয়ে এক্সামের প্রশ্ন কিন্তু ক্যালকুলেটিভ থাকবে এবং থাকছেও, এবং আগামী এক্সামগুলোতেও কিন্তু ক্যালকুলেটিভ থাকবে। এবং ক্যালকুলেটিভ থাকলে কিভাবে সলভ করবে, কোন টেকনিক ইউজ করবে, এই কারণে প্রত্যেকটা ক্লাস মনোযোগের সঙ্গে দেখো এবং প্রতিটা প্রশ্ন সলভ করার টেকনিকটা দেখো, যে কিভাবে ম্যাথ তাড়াতাড়ি সলভ করা যায়। বোঝা গেছে? ম্যাথ আমি পারি স্যার, কিন্তু এক্সামে আমি করে আসতে পারছি না, সিলেকশন এই কারণে হচ্ছে না। কেন হচ্ছে সিলেকশন হবে বলো? সঠিক টেকনিক ইউজ করো। হ্যাঁ দেখো এখানে বলেছে যে আমরা এর কি বের করবো, 0.81%। আর আমরা দেখতে পাচ্ছি এই 81-র মধ্যে আমাদের দেখো তো যে আমাদের ডিজিটাল সাম 9 রয়েছে কিনা। 81-র মধ্যে আমাদের কি রয়েছে, 9 রয়েছে। আর 9 হচ্ছে কি আমাদের একটা ইউনিক সংখ্যা, তোমরা সবাই জানো। তাহলে 81-র মধ্যে যদি আমাদের 9 থাকে আর 9-এর সাথে আমি যাই গুণ করি না কেন, আমাদের ডিজিটাল সাম কত আসতে হবে, বলবে স্যার 9ই আসতে হবে। কারণ 9-এর সাথে তুমি যে কোনো সংখ্যায় গুণ করো না কেন, গুণ ফলটা তোমার এখানে যা হবে তার ডিজিটাল সাম দেখবে 9ই আসবে। বোঝা গেছে কনসেপ্ট কি বললাম? তাহলে আমরা কি করব, আমরা কি এর সলিউশন করব না, সলিউশন করব না, আমরা কি করব, ডাইরেক্ট অপশন দেখব যে কোনটা আমাদের 9 দিয়ে ডিভাইড যাবে। দেখো তো এ নাও, 8 আর 9, 9 এসে ক্যান্সেল আউট করে দাও, 7 আর 2 9 ক্যান্সেল আউট করে দাও, 3 চলে এসছে, ব্যাস। তার মানে এটা তো আমাদের 9 দিয়ে ভাগ যাবে না, তাহলে এটা আমাদের উত্তরও হবে না। পরেরটাকে চেক করো, 8 আর 9, 5 আর 3 8 আর 9, দেখো এটা পুরোপুরি 9 দিয়ে ভাগ গেল, তার মানে অপশন বি আমাদের কারেক্ট আনসার চলে আসবে। যদি তোমরা চাও তো পরের অপশনগুলো চেক করতে পারো, 9 কে 9 দিয়ে ভাগ যায়, 3 4 4 আর 2 6 আর 7, এ তো 7 আসবে, তাহলে 9 দিয়ে ভাগ যাবে না। 9 তে 9 ক্যান্সেল আউট করে দাও, 8 আর 9 ক্যান্সেল আউট করে দাও, 3 আর 4, এ 4 এসছে, তার মানে এটাও আমাদের 9 দিয়ে ভাগ যাবে না। বোঝা গেছে? এবার তোমরা বলো তো যে এই টাইপের প্রশ্ন কত সেকেন্ড লাগতে পারে, বড় জোর 2 সেকেন্ড, 2 থেকে 3 সেকেন্ড, ম্যাক্সিমাম 5 সেকেন্ড, তাই নয় কি? এই নাও 2 নম্বর প্রশ্ন, দেখো কি বলেছে। 2 নম্বর প্রশ্ন সলভ করার আগে সবাইকে একটা কথা বলবো, যে একটু মনোযোগ সহকারে জাস্ট 1 মিনিট শোনো, যে তোমাদের এই যে তোমাদের আন্ডার এই তোমাদের গ্র্যাজুয়েট লেভেলের এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের যে তোমাদেরকে শিফট ওয়াইজ আমি ম্যাথ সলভ করাচ্ছি প্রত্যেকটা, তা তোমাদেরকে কি এভাবে করালে তোমাদের সুবিধা হবে, নাকি তোমাদের যে চ্যাপ্টার ওয়াইজ টোটাল করাবো, যে চ্যাপ্টার ওয়াইজ বলে দিলাম যে নাম্বার সিস্টেম থেকে এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলে এতগুলো ম্যাথ এসছে, ওর মধ্যে থেকে টপ ম্যাথগুলোকে সলভ করলে তোমাদের সুবিধা হয়। তা কোনটা সুবিধা হবে, বলবে শিফট ওয়াইজ করাবো সুবিধা হবে, নাকি চ্যাপ্টার ওয়াইজ যে ম্যাথগুলো এসেছে সেই শুধু সেই ম্যাথের মধ্যে টপ ম্যাথগুলো, যে ম্যাথ আসন্ন এক্সামে আসতে পারে সেই সমস্ত ম্যাথগুলো সলভ করে দিই, তাহলে আমাদের সুবিধা হয়। ব্যাস, তোমরা এটা কিন্তু অবশ্যই বলো, সবাই কমেন্ট সেকশনে জানাবে, তাহলে নেক্সট দিন থেকে তোমাদের সেই মতোই কিন্তু ক্লাস নিয়ে চলে আসবো তোমাদের মাঝে। বোঝা গেছে? এবার চলো প্রশ্নে, আর কোনো কথা নয়, এবার ডাইরেক্ট ম্যাথ সলিউশন হবে। চলো, বলেছে একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর
বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল দিয়েছে, শঙ্কু বলেছে। দেখো শঙ্কু ফর্মুলা সবার কিন্তু মাইন্ডে আসা চাই। শঙ্কুর কি দিয়েছে, বলবে বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল। আর বক্রপৃষ্ঠের শঙ্কুর ক্ষেত্রফলের ফর্মুলা কি, বলবে পাই আর এল, পাই আর এল। তাহলে এই ক্ষেত্রফল মানে কত বলে দিয়েছে তোমাদের, এই নয় এত বলে দিয়েছে। লেখো, যেটা বলে দিয়েছে সেটা লিখবে। দেখো পরিমিতির প্রশ্নে, পরিমিতির যখন তোমাদের প্রশ্ন দেবে বা যে কোনো প্রশ্ন যদি পরিমিতি থেকে যা দিয়ে দেয় তারই ফর্মুলা অ্যাপ্লাই করতে হয়। দিয়েছে বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল, বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল ফর্মুলা লেখো, এটা সমান সমান এটা। এবার এখানে পাই আর পাই কেটে দাও। তাহলে এবার আর এর মান কি দিয়েছে, বলবে হ্যাঁ অবশ্যই। আর এই যে দিয়েছে কি, ভূমির ব্যাস দিয়েছে। ব্যাস দিলে কি করতে হয়, বলবে ব্যাসার্ধ বের করে নিতে হয়। ব্যাসার্ধ কিভাবে বের করতে হয়, বলবে ব্যাসকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তবেই আমরা কি পেয়ে যাব, ব্যাসার্ধ পেয়ে যাব। তাহলে ব্যাসার্ধ কত পেয়েছি, বলবে 50। ব্যাস, তাহলে এখানে 50 বসিয়ে যাও আর এর জায়গায়। তাহলে 50 ইন্টু এল ইকুয়াল টু কত চলে আসবে, বলবে আমাদের চলে আসবে এত। 50 দিয়ে কেটে দাও, কত চলে আসছে, বলবে 130, কারণ 5 × 65। তাহলে এল এর মান কত পেয়েছি, বলবে 130 পেয়েছি। দেখো যদি আমাদের এটা একটা শঙ্কু হয়, যদি এটা আমাদের ধরে নাও, এই দেখো আমাদের একটা শঙ্কু, হ্যাঁ এটা হচ্ছে শঙ্কু, যার এই যে এটাকে বলে কি আমাদের তির্যক উচ্চতা, হ্যাঁ এখান থেকে এইটুক বলে কি আমাদের ব্যাসার্ধ, যাকে আর বলা হয় রেডিয়াস। আর এটা হচ্ছে কি আমাদের, বলবে হাইট মানে উচ্চতা। আমাদের কি চেয়েছে, বলবে উচ্চতাই চেয়েছে। তার মানে আমাদের এই এইচ এর মানটা চেয়েছে। আমরা এল এর মানটা জানি কত, বলবে এল এর মান তো বের করা হয়েছে আমাদের 130, আর আর এর মানও জানি কত আমরা 50। তাহলে আমরা কি বের করব, হাইট বের করব। আর হাইট কিভাবে বের করতে হয়, বলবে হাইট ইজ ইকুয়াল টু কি, রুট ওভার আমাদের কি এল এর স্কয়ার মাইনাস আর এর স্কয়ার, আর এর স্কয়ার, এটাই আমরা হাইট পেয়ে যাব। তাই নাকি, যে এর বর্গ করে মাইনাস করে রুট ওভার করে দেওয়া। তাহলে বলো এল কত, এল এর মান কত, বলবে 130। তাহলে 130 এর বর্গ করলে কত হবে, বলবে 13 বর্গ তো 169 হয়, তারপরে দুটো শূন্য। আর বলতে 50, 50 এর বর্গ করে দাও, কত হয়ে যাবে আমাদের, বলবে 50 এর বর্গ চলে আসছে কত আমাদের, 50 এর বর্গ চলে আসবে 2500। ব্যাস, এবার এখান থেকে মাইনাস করে দাও। দেখো হয় তোমরা এখানে বর্গ করে করতে পারো, না হলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করে করতে পারো, যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস। এবার যেটা তোমার পক্ষে সুবিধা হয় সেটা এক্সামে অ্যাপ্লাই করবে। বোঝা গেছে কি বললাম আমি? তাহলে এটা থেকে এটা বাদ দিয়ে দাও, 00 চলে আসছে 4, এখানে চলে আসছে কত, 4 আর 1, ব্যাস। তাহলে 144 এর বর্গমূল কত, বলবে 12, আর দুটো শূন্যের জন্য একটা শূন্য মানে 120। তাহলে হাইটের মান কত পেয়ে যাবে, 120। 120 দেখো কোথায় রয়েছে, অপশন এ, ব্যাস অপশন এ চলে আসবে কারেক্ট আনসার। ক্লিয়ার সবার? ক্লিয়ার হয়েছে? চলো তাহলে নেক্সট প্রশ্ন দেখে নাও। এই নাও 3 নম্বর প্রশ্ন, দেখো কি বলেছে। বলেছে একজন পুরুষ, মহিলা এবং শিশু নিয়ে গঠিত একটি দল, তাদের মধ্যে 20% পুরুষ। তার মানে দেখো পুরুষ বলেছে আমাদের 20%, 20% হচ্ছে আমাদের কি, পুরুষ। আচ্ছা পুরুষকে আমরা পয়সু দিয়ে রাখলাম পুরুষ, হ্যাঁ। বলেছে 50% মহিলা, মহিলা বলেছে কত আমাদের, বলবে মহিলা হচ্ছে আমাদের 50%, 50% মানে 50। বলেছে বাকিরা হচ্ছে কি, শিশু। তাহলে শিশু কত হবে বলো দেখি, শিশু কত হবে, বলবে 20 টোটাল। দেখো পার্সেন্ট মানে কত আমাদের 100, পার্সেন্ট মানে 100। তাহলে 100-র মধ্যে 20 যদি পুরুষ হয়, 50 যদি আমাদের মহিলা হয়, তাহলে 50 আর 20 কত হচ্ছে 70। তাহলে 100 থেকে 70 বাদ দিতে থাকছে কত, 30। তাহলে 30 কি চলে আসবে আমাদের, শিশু চলে আসবে। 30 তাহলে কি চলে আসছে, বলবে 30 তো আমাদের শিশু চলে আসবে। বোঝা গেছে? বলেছে না বাকিরা শিশু। এবার সবার থেকে না তুমি কি করো, দেখো 0 কে এখানে ক্যান্সেল আউট করে দিতে পারো, সবার থেকে 0 ক্যান্সেল আউট করতে দাও, তাহলে তোমাদের আরেকটু সুবিধা হবে। এবার বলেছে যে তাদের গড় ওজন 45, তাহলে পুরুষদের কত, বলেছে 45, হ্যাঁ। আচ্ছা তারপরে মহিলাদের কত, বলবে মহিলাদের হচ্ছে 60, শিশুদের কত, বলবে 20। তাহলে এবার বলেছে দলের গড় ওজন নির্ণয় করো, মানে পুরুষ, মহিলা, শিশু সবারই গড় ওজন বের করতে বলেছে। তা গড় ওজন কিভাবে বের করতে হয় এবং এক্সামে কিভাবে তোমরা বের করবে, ভালো করে সবাই মন দিয়ে দেখো, তবেই কিন্তু এক্সামে তোমরা ফার্স্ট সলভ করতে পারবে। হ্যাঁ দেখো, বলো তো এখানে টোটাল পুরুষ, মহিলা আর শিশু মিলে টোটাল কত হচ্ছে, বলবে 3 আর 5 8 আর 2 10, 10 হয়েছে টোটাল। টোটাল মানে পুরুষ, মহিলা, শিশু মিলে টোটাল কত, বলবে 10। তার মানে আমরা টোটাল 10-এর গড়টাই আমরা এখানে বের করব। বোঝা গেছে কি বললাম? এবার গড় কিভাবে বের করবে, দেখো এখানে গড় দিয়েছে 45, এখানে 60, এখানে 20। তাহলে এদের মধ্যে থেকে যে কোনো একটা, এদের মধ্যে থেকে একটা গড় নিয়ে নাও, 20 নিয়ে নিলাম, গড় 20 নিয়ে নিলাম। তাহলে 20 থেকে কত বেশি আছে,
20 থেকে বলবে আমাদের কত বেশি আছে, বলবে 20 থেকে আমাদের 25 বেশি আছে, 25। তাহলে 25 যদি বেশি থাকে তাহলে বলো তো দুজন পুরুষে 25 বেশি, দুজন পুরুষে গড়ে কত করে, বলবে 25 করে। তাহলে টোটাল কত হবে, বলে 25-এর সাথে আমি এই 2-কে গুণ করে দেবো, তাহলে 25 দুনে কত হয়ে যাবে 50। ব্যাস এখানে 50 লিখে দাও, 50 লিখে দিলাম। এবার একে 10 দিয়ে ডিভাইড করবো, কারণ 10 জনের ভেতরে গড়টা বের করবো আমরা, 10 জনের ভেতরে গড়টা বের করবো, প্লাস প্লাস। এবার দেখো এখানে 60, এখানে 20 ধরেছি, তাহলে 60 থেকে 20 ভেতরে কত হচ্ছে, বলবে 40। ব্যাস তাহলে 5 জনায় কত করে গড়, বলবে 40 করে। 5 জনায় যদি গড়ে 40 করে হয়, টোটাল কত হবে, বলবে 5-এর সাথে 40 গুণ করব, কত হয়ে যাবে আমাদের 200। ব্যাস 200 লিখে দাও। এবার 200-কে কত দিয়ে ভাগ করবো আমরা, বলবে 10 দিয়ে ভাগ করব, কারণ আমরা 10-এর গড়টা বের করব। টোটাল 200-কে 10 দিয়ে ডিভাইড। এবার দেখো 20 মিলে গেছে, তাই এটাকে আর করার দরকার নেই, ক্যান্সেল আউট করে দেবো ওটাকে, ওটা আর ধরবো না আমরা। তাহলে এবারে 0 কাটো, 0 কাটো, কত হচ্ছে দেখো 20 40, 40 আর 5 চলে এসছে কত 45। তাহলে 45 চলে এসছে কি তোমাদের 10 জনের গড়। বোঝা গেছে কি বললাম, বোঝা গেছে যে এই টাইপের প্রশ্ন কিভাবে সলভ করবে। তাহলে 45 কোথায় আছে দেখো, অপশন এ তোমাদের কারেক্ট আনসার চলে আসবে। মেন হচ্ছে দেখো অঙ্কের লজিক গুলোকে ভালো করে জানা, যাতে ইন ফিউচার যে কোনো এক্সামে এই টাইপের প্রশ্ন আসুক আমরা যেন অনায়াসে তাড়াতাড়ি ফার্স্ট সলভ করে আসতে পারি। 4 নম্বর দেখো কি বলেছে, বলেছে কত সুদের হারে সরল সুদে একটি অর্থ 12 বছরে দ্বিগুণ হবে। তার মানে 1 টাকা ধরো তুমি রেখেছো, এই 1 টাকাটা 2 টাকা হয়েছে। তাহলে 1 টাকা যদি 2 টাকা হয়, তাহলে সুদ বেড়েছে কত, বলবে 1 টাকা। 1 টাকা 2 টাকা হয়ে গেছে, তুমি 1 টাকা রেখেছো 2 টাকা হয়ে গেছে, মানে 1 টাকা সুদ হয়েছে ক বছরে, বলবে 12 বছরে। তাহলে বলো তো 12 বছরে যদি 1 টাকা সুদ হয়, তাহলে পার্সেন্টেজে কত হবে, শতকরায় কত হবে। ব্যাস শতকরায় বের করে দিলাম না, কত হবে না, 4 দিয়ে কাটো 25, 4 দিয়ে কেটে দাও 3, আর 25/3 মানে কত, বলবে 8 পূর্ণ মানে 8.33%, কিংবা পূর্ণ সংখ্যা বলতে পারো যে 8 পূর্ণ 1/3। ব্যাস। হ্যাঁ চলো দেখো, যদি তোমরা চাও ওটার ফর্মুলা দিয়ে করতে পারো, যে ফর্মুলা কি, বলবে SI = P × T × R/100। তাহলে SI কত, বলবে SI তো আমাদের 1, P কত, আসলও তো আমাদের 1, টাইম কত, বলবে টাইম তো আমাদের 12, আর এর মান আমরা জানি না, বাই 100। দেখো সেম কাটাকুটি করো, 3 দিয়ে কাটলে হচ্ছে, 4 দিয়ে কাটো 3, 4 দিয়ে 25, তাহলে R = কত আসছে 25/3। বোঝা গেছে, মানে যেভাবে খুশি করো, বাট তোমাকে সঠিক পদ্ধতিটা এক্সাম হলে অ্যাপ্লাই করতে হবে, যেটা কিন্তু তোমরা দেখা মাত্রই সলভ করতে পারবে, এখানেই সলভ করে দেবে। বোঝা গেছে, কারণ আমাদের তো অন স্ক্রিন প্রশ্ন দেখে সলভ করতে হবে, এই কারণে তোমাদেরকে ফার্স্ট শিখতে হবে, তাই নয় কি? দেখো 5 নম্বর প্রশ্ন কি বলেছে, বলছে মঞ্জিত তার আয়ের 40% ব্যয় করে যদি সে এত টাকা সঞ্চয় করে। দেখো ফার্স্ট শিফটও এই প্রশ্ন এসেছে, সেকেন্ড শিফটও এই প্রশ্ন এসেছে, শুধু কি ডাটা চেঞ্জ করে দিয়েছে। যারা আগের ক্লাসটা দেখে নিয়েছো আমার ফার্স্ট 1 যেটা করেছি, দেখো সেম প্রশ্ন, শুধু কি ডাটাগুলো চেঞ্জ করেছে। আর রেলওয়ে এক্সামে এখন এই প্যাটার্নটাই কিন্তু ওরা অ্যাপ্লাই করবে, দেখবি অনেক প্রশ্ন ম্যাক্সিমাম শিফটে শুধু কি ডাটাগুলোকে চেঞ্জ করেই কিন্তু দেবে। যাই হোক প্রশ্ন দেখো এবার, 40% ব্যয় করেছে। আচ্ছা বলো 40% যদি ব্যয় করে তাহলে সঞ্চয় করবে কত, বলবে 60%। বলছে 60% সঞ্চয় না, সঞ্চয় কত, বলবে আমাদের সঞ্চয় হচ্ছে এত। টোটাল আয় হচ্ছে 100%, 100% আয়ের মধ্যে ব্যয় 40%, তাহলে সঞ্চয় করছে 60%। বোঝা গেছে, এবার একে কাটো, তাহলে বলো 100%-এ কত হবে, মানে আমাকে বলেছে না যে আয় কত, আয় তো আমার 100%, 60%-এর ভ্যালু এটা, তাহলে 100%-এর ভ্যালু কত হবে, দেখো কাটো 3 দিয়ে, মানে 3 দিয়ে আমাদের আসতে হবে, পিওর 3 দিয়ে, দেখো অপশন সি, ব্যাস 30,000 টাকা, 30,000 টাকা। আর সলিউশন করবে ফার্স্ট সলিউশন করবে। হ্যাঁ বোঝা গেছে কি বললাম, চলো নেক্সট প্রশ্ন দেখো। এই নাও 6 নম্বর প্রশ্ন কি বলেছে, বলেছে যে x এর মান বের করতে বলেছে। আর তোমাদেরকে আমি এই টাইপের প্রশ্ন বহুবার সলভ করেছি এবং বারবার বলেছি যে এক্সামে কিন্তু একটা এই টাইপের প্রশ্ন রেলওয়ে এক্সামে এখন কিন্তু দিয়েই থাকছে। তো কিভাবে সলভ করবে, কিছুই না, যখনই দেখবে সমানুপাতিতে রয়েছে, ব্যাস কি করবে, বলবে ক্লোজ সংখ্যাকে গুণ করব আর দূর সংখ্যাকে গুণ করবো, আর কিছু না। তাহলে বলো যে 3.5 × x = 17.4 × 14। ব্যাস এবার 3.5কে কি করো, এর নিচে দিয়ে দাও, তাহলে এখানে আর 3.5 থাকছে না, থাকছে কি আমাদের x। বোঝা গেছে কি বললাম, পয়েন্ট তুলে দাও, 7 দিয়ে কাটো 2, 7 দিয়ে কেটে দাও 5 চলে আসবে, 5 দিয়ে কাটো এবার
3 5 15, 3 5 15 চলে আসলো। 3 5 15, 2 24, 4 5 20, 4 5 8 40, তাই তো? তাহলে কত চলে আসছে দেখো এবার এখানে কত চলে আসবে আমাদের এখানে, বলবে 8 2 16 6 হাতে 1, 4 2 8 রাখে 9 আর 3 2 6, 3 2 চলে এসছে কত 6, যে এক ঘর পয়েন্ট তুলে দিয়েছি, 7 দিয়ে কেটেছি, কত চলে এসছে আমাদের 2, 7 দিয়ে 5, 174 কে আমরা 5 দিয়ে ডিভাইড করে দিয়েছি। দেখো 3 5 15, 2 তাহলে 4 দিয়ে 4 5 20, ব্যাস 4 নামাও, দেখো পয়েন্ট দিয়েছি 8 দিয়ে দিয়েছি। ক্লিয়ার হয়েছে সবার? ক্লিয়ার হয়েছে এবার? তাহলে কত চলে আসবে আমাদের এখানে, বলবে 69.6, আর 69.6 দেখো কোথায় আছে, অপশন এতেই দেখো কারেক্ট অ্যান্সার রয়েছে। অপশন এ চলে আসবে কারেক্ট অ্যান্সার। জাস্ট আর কিছু করবে না, যখন এইটার প্রশ্ন দেখবে সেম এই প্যাটার্নে অ্যাপ্লাই করে দাও, দেখো কত তারপরে ফার্স্ট হয়। হ্যাঁ, তারপর দেখো কতটা ফার্স্ট হয়। এই নাও 7 নম্বর, দেখো কি বলেছে, বলেছে একটি ডেস্কের চিহ্নিত মূল্য মানে এমআরপি দিয়েছে এত, বলছে যা ক্রয় মূল্যের চেয়ে 25% বেশি। দেখো 25%-এর বেশি না, তোমরা এখানে 25%-এর ফ্র্যাকশন করে দাও, 4 25 100 মানে 1/4, মানে 4-এ কত বেশি, বলবে 1 বেশি, 4-এ 1 মানে কত হবে, বলবে 5/4 হবে। বোঝা গেছে কি বললাম? 4-এ 1 বেশি, তার মানে 4-এর সাথে 1 যোগ করবো 5, তাহলে কি আমাদের এমপি আর হচ্ছে কি আমাদের বলবে সিপি, তাহলে সিপি যদি 4 হয় এমপি কত হবে 5, এমপি কত 5, কারণ বেশি বলেছে তাই সিপি 4 হলে এমপি 5 হবে। আর এমপি 5 বলেছে, এমপি 5 নয়, এমপি মান তোমাদের কত দিয়েছে এখানে, বলবে এমপি মান দিয়ে দিয়েছে আমাদের এত। কত গুণ পড়ছে দেখো, 5 15 75, 4 5 20, 5 5 25 মানে 1545 গুণ, 1545 গুণ, ব্যাস। তাহলে এর সাথেও 1545 গুণ করে দাও। হ্যাঁ, যে 4 5 20 0, 4 4 16 আর 2 18, 4 4 15 60 রাখে 61, ব্যাস এত টাকা। তাহলে আমরা সিপি পেয়ে গেছি কত, বলবে সিপি পেয়ে গেছি আমরা এত টাকা। চলো তারপর দেখো কি বলেছে, বলেছে চিহ্নিত মূল্যের ওপর 4% ছাড়ে তিনি বিক্রি করেছেন। আচ্ছা বলো চিহ্নিত মূল্য কত, বলবে এত টাকা চিহ্নিত মূল্য মানে আমাদের এমআরপি, তাহলে এর ওপরে বলেছে 4% আমি ছাড় দিয়েছি, 4% ছাড় মানে আমার বিক্রি হবে কত 96%, 96% বিক্রি হবে, কারণ এটা হচ্ছে আমাদের এমআরপির ওপর আমি 4% ছাড় দিয়েছি, তাহলে আমাদের 96% এসপি পেয়ে যাব। চলো তাহলে এবারে ক্যালকুলেশন করে দাও, পার্সেন্টের জন্য নিচে 100 দিয়ে দাও, তাহলে আমাদের এখানে আর পার্সেন্টেজ থাকছে না। এবারে কাটো, 4 দিয়ে কাটো, 4 দিয়ে কাটা হচ্ছে 4 24 96, 4 দিয়ে চলে আসছে কত 25, 25 দিয়ে কেটে দাও, 3 25 75, 3 25 75 0, 9 25 225, তাহলে এবার গুণ করে দাও, কত চলে আসছে দেখো, কত আসবে 24 ইন্টু 9, 24 ইন্টু 9 কত হচ্ছে 216, 216 লেখো হাতে 2, 3 24 72, 72 আর 2 74 টাকা। তাহলে এটা কি পেয়ে গেলাম আমরা এখন এসপি, আমরা এসপি কত পেয়েছি এত টাকা, সিপি কত জানি এত টাকা। তাহলে বলো এত টাকায় কিনে এত টাকা বিক্রি, তাহলে এখানে প্রফিট কত হয়েছে, বলবে প্রফিট হয়েছে এই টাকা থেকে এই টাকাকে আমি মাইনাস করব, তাহলে প্রফিট কত চলে আসছে দেখো 7416 থেকে 7416 থেকে 6180 কে মাইনাস করে দাও, তবে কি পেয়ে যাবে তোমরা এখানে পি এর মান, মানে প্রফিট পেয়ে যাচ্ছে কত, বলবে 6 3 2 1 মানে 1236 টাকা তোমার লাভ। এই যে 1236 টাকা লাভ হয়েছে কার উপরে, কারণ তোমাকে পার্সেন্টেজ বের করতে বলেছে, বলবে দেখো তো কার উপর লাভ হয়েছে, বলবে 6180 টাকার উপর লাভ হয়েছে 1236 টাকা, তাহলে শতকরায় কত লাভ হবে। অঙ্কটা একটু ক্যালকুলেটিভ কিন্তু করতে হবে। হ্যাঁ দেখো তাহলে 0 0 কাটো, 0 0 কেটে দাও, 1236 দেখো 618 ডবল, ব্যাস 10 2 20, তাহলে 20% চলে আসছে তোমার কারেক্ট আনসার। 20% দেখো কোথায় রয়েছে, অপশন বি তে। বোঝা গেছে? একটু হয়তো ক্যালকুলেটিভ করতে হবে, বাট প্রশ্ন তো একদম ইজি প্রশ্ন, তাই নয় কি, একদমই ইজি প্রশ্ন। চলো এবার নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে আমাদের 8 নম্বর প্রশ্ন দেখো। আর রেলওয়ে এক্সামে কিন্তু এখন এই প্যাটার্নের প্রশ্ন কিন্তু ভীষণ মাত্রায় দিচ্ছে,
হ্যাঁ, ম্যাক্সিমাম শিফটেই দেখবে যে এই প্যাটার্নের প্রশ্ন দিয়েই থাকছে। রেলওয়ে এখন এটা ভীষণ কি বলবো তোমাদের ফেভারিট প্রশ্ন। তো কিভাবে সলভ করবে, এবং এসএসসি এক্সামে যারা বসবে তাদের জন্য এই প্রশ্ন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। হ্যাঁ, বলেছে যে এটা আমাদের সমানুপাতিক হতে হবে, যদি এক্স যোগ করে দাও তাহলে কি করবে, সমানুপাতিক মানে 6/26/40 ইকুয়াল টু 22/34। দেখো বেস্ট টেকনিক তোমাদেরকে বলা হচ্ছে যাতে তোমাদের এক্সামে ম্যাথ সলভ করতে খুব যদি বেশি হয় 7 থেকে 8 সেকেন্ড টাইম লাগে। দেখো এবার এদের মধ্যে বলো এখানে ডিফারেন্স কত হয়েছে, বলবে আমাদের 4, এখানে কত হয়েছে, বলবে কত হয়েছে 6 হয়েছে, লেখো। এবার এদের মধ্যে গ্যাপটা বের করে দেখো কত হচ্ছে, 26 আর 40, 26 আর 4 30 মানে 14 হয়ে যাচ্ছে, 14। এখানে গ্যাপ কত হচ্ছে, বলবে 2। তাহলে বলো এখানে গ্যাপ পেয়েছি আমরা 14, এখানে পেয়েছি কত 2 পেয়েছি। তাহলে এই গ্যাপটাকে তোমাদের সেম রাখতে হবে। তাহলে বলো 2 এর সাথে কত গুণ করবো যাতে 14 চলে আসে, বলবে 7 গুণ করতে হবে। তাহলে এর সাথে 7 গুণ মানে 4 এর সাথে 7 গুণ, 6 এর সাথে 7 গুণ, তাহলে কত হচ্ছে, বলবে 28 হচ্ছে, 28 হলো, আর এখানে 6 7 42 হলো। বোঝা গেছে কি বললাম? এবার দেখো 26 থেকে 28 কতটা বেশি, অনেক সময় বেশি হয় এবং কমও হয়, তাই এখানে বেশি হয়েছে, কতটা বেশি হয়েছে, বলবে 2 বেশি হয়েছে, 2। তুমি নিচেরটাও দেখতে পারো যে 40 থেকে 42 কতটা বেশি, বলবে 2 বেশি। তাহলে যেটা বেশি হয়েছে এটাই হচ্ছে তোমাদের কি এক্স এর মান, এটাই হচ্ছে কি তোমাদের এক্স এর মান। তাহলে এবারে এক্স এর জায়গায় মানটা বসিয়ে দেবো, এবং দেখো এখানে কি সমানুপাতিতে দিয়েছে, তার সমানুপাতি দিলে তোমাদের কি বলেছিলাম যে ক্লোজ সংখ্যাকে মানে কাছের সংখ্যাকে গুণ করো, ওয়াই গুণ করব, আর দূর সংখ্যাকে গুণ করব। ওয়াই গুণ করলে হয় কি আমাদের ওয়াই স্কোয়ার হয়, আর এক্স এর মান 2 বলেছে, এখানে 2 বসিয়ে দাও, তাহলে কত আসবে 4 2 8, 8 ইন্টু, তাহলে এখানে এক্স এর মান 2 বসিয়ে দাও, 7 2 14, 14 থেকে 6 বাদ দাও 8, তাহলে বলো এবার কত আসবে, বলবে ওয়াই ইকুয়াল টু রুট ওভার কত 8 ইন্টু 8, তার মানে ওয়াই এর মান কত চলে আসছে, বলবে 8 চলে আসছে। 8 কোথায় রয়েছে, অপশন ডি কারেক্ট আনসার। বোঝা গেল, বোঝা কি গেল যে এই টাইপের প্রশ্ন কতটা দেখো সোজাভাবে সলভ করা যায়। ক্লিয়ার হয়েছে? এবার তোমরা এখানে এই লজিকে অ্যাপ্লাই করতে পারো, আর না হলে তোমাদেরকে দেখো যে ক্লাস 1-এ আমি বলে দিয়েছি যে এর দ্বিতীয় টেকনিকও রয়েছে, দ্বিতীয় টেকনিক কিভাবে সলভ করতে হয়। যদি তোমাদের দ্বিতীয় টেকনিক ইজি লাগে তো দ্বিতীয় টেকনিকও সলভ করতে পারো, কারণ এর থেকেও বেস্ট শর্ট ট্রিক হচ্ছে আমার মনে হয় দ্বিতীয় যে টেকনিকটা তোমাদেরকে শিখিয়েছি সেটা, কারণ এর থেকে ওটা আরো ইজি। তাই বলবো সবাই অবশ্যই প্রথম ক্লাসটা দেখে নেবে, ওখান থেকে এই প্যাটার্নের প্রশ্ন করা আছে, তো দ্বিতীয় লজিকটাও দেখে নেবে, কারণ এটা দ্বিতীয় টেকনিক এর থেকেও আরো বেস্ট। এটাও দেখালাম, তোমরা দ্বিতীয়টা দেখে নেবে, দুটোই দেখে নেবে, ক্ষতি কোথায়? এবার যেটা এক্সামে তাড়াতাড়ি সলভ হবে সেটা সলভ করবে। দেখো কি বলেছে, 9টা বলেছে অতুলের মাসিক বেতন এত টাকা, মাসিক বেতন এত টাকা, সে বাড়ি ভাড়া বাবদ এত টাকা, বিল বাবদ এত টাকা খরচ করে, বাকিটা সঞ্চয় করছে মাসিক। এবার দেখো প্রশ্ন তো ক্যালকুলেটিভ দিয়েছে সংখ্যা, কিন্তু তোমাকে না ইজি বানিয়ে নিতে হবে, মানে জল ভাত বানিয়ে নিতে হবে। আমরা কি দেখতে পাচ্ছি যে এখানে 00 রয়েছে, ক্যান্সেল করো, 00 ক্যান্সেল করো, সবার শেষে 00কে ক্যান্সেল আউট করে দিচ্ছি। তাহলে মাসিক বেতন কত পেয়েছি, বলবে 100 পেয়েছি। মাসিক বেতন 100, তারপরে খরচ করছে কত, এখানে বলবে 60 প্লাস এখানে খরচ করছে কত 25, তাহলে আবার অবশিষ্ট তাহলে কত থাকছে, এখানে বাকিটা সঞ্চয় করছে না, সঞ্চয় করছে। তাহলে বলো তো এখানে একটা খরচ, এখানে একটা, টোটাল খরচ কত, বলবে 60 আর 25 কত হচ্ছে 85, তাহলে 85 তুমি খরচ করছো, বেতন কত 80, তাহলে 100 থেকে যদি 85 বাদ দাও তবেই তো তুমি 15 কি পেয়ে যাবে, সঞ্চয় পেয়ে যাবে। 100 তো তোমার বেতন, তার মধ্যে এত তুমি খরচ করে ফেলেছো, তাহলে 15 থাকছে কি সঞ্চয়। বুঝতে কি পারছো সবাই? 15 থাকছে সঞ্চয়। তাহলে এবার বলো 15 যদি সঞ্চয় থাকে, তারপরে দেখো কি বলেছে, যদি তার জন্মদিনের মাসে সে তার সমস্ত মাসিক সঞ্চয় তার জন্মদিনেই কি করবে, উদযাপনে ব্যয় করবে। তার মানে তাহলে 1 বছরে তার সঞ্চয় নির্ণয় করতে বলেছে, 1 বছর। আচ্ছা 1 বছর মানে ক মাস, বলবে 1 বছর মানে আমাদের 12 মাস, 12 মাসের মধ্যে তার কোনো না কোনো এক মাসের জন্মদিন রয়েছে।
তাহলে সেই মাসে সে কি করবে, সব খরচ করবে। তাহলে 12 মাস থেকে এখানে একটা মাস বাদ দিয়ে থাকবে কত, 11 মাস। ব্যাস, তাহলে এবার এই 15-র সাথে 11 গুণ করে দাও, তাহলে 15-11 গুণ করলে কত হয়, বলবে 165। কারণ 1কে এখানে লেখো, 5কে এখানে লেখো, আর 5 আর 1 যোগফল নিচে লিখতে হয়। 11 রুলস তো সবাই জানো, যারা জানো না তাদের জন্য একবার বলে দিই। দেখো যে এখানে 1 ছড়িয়ে লেখো, 5কে এভাবে ছড়িয়ে লেখো, মানে ছেড়ে দেবে, একবার ছেড়ে দেবে, পরের বার জুড়ে দাও, এবার এদিকে জুড়ে দাও, 5 আর 1 6, ব্যাস। তাহলে এবার দেখো 165 কোথায় আছে, দেখো অপশন ডিতে। আরে ডবল জিরো তো আমরা ক্যান্সেল আউট করেছিলাম না, তাই ওই ডবল জিরোটা আবার বসিয়ে দাও। 165 তো পেয়ে গেছি, তারপরে ডবল জিরোকে বসিয়ে দেবে, ব্যাস উত্তর হয়ে যাবে। এবার বলো এই প্রশ্ন কি খাতা পেনের তোমাদের প্রয়োজন পড়বে? যারা খাতা পেন ইউজ করছো তাদের তো মনে হয় টাইমটাই ধ্বংস। হ্যাঁ, টাইমের ধ্বংস মানে এক্সাম গেল, বলো এবার সিলেকশন কি তাহলে হবে তোমাদের? হ্যাঁ, দেখো কি বলেছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল এত। হ্যাঁ, এর ভিত্তির বলেছে এখানে ভূমির হবে, ভূমির ব্যাস দিয়েছে এত সেমি, শঙ্কুর উচ্চতা। দেখো একটু আগে এই টাইপের প্রশ্ন সলভ করেছি, তাহলে না এই প্রশ্নটা তোমরা সলভ করো, কারণ সেম টাইপের প্রশ্ন কিন্তু আমি একবার সলভ করে দিয়েছি। যে বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল বলেছে, তাহলে বক্রপৃষ্ঠের ক্ষেত্রফলের ফর্মুলা অ্যাপ্লাই করবে, পাই আর এল সমান সমান এটা। বোঝা গেছে এবার? তাহলে এটা তোমরা সবাই সলভ করবে, সলভ করে সবাই কমেন্ট সেকশনে কিন্তু জানাবে। ওকে, এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেলেও কিন্তু তোমাদের এই প্যাটার্নের প্রশ্নই কিন্তু থাকবে, তাই সবাইকে বলবো যে পুরোটা ক্লাস মনোযোগ সহকারে দেখবে এবং কিভাবে এক্সামে সলভ করবে সেই টেকনিকটাকে ভালো করে দেখে নাও। হ্যাঁ, দেখো কি বলেছে, ভূমির একটি বিন্দু থেকে, হ্যাঁ ভূমির একটি বিন্দু, ধরো আমাদের ভূমি এখানে, তোমার যেখানে মন চায় একটা ভূমি নিতেই পারো। একটা বিন্দু থেকে বলেছে একটি শীর্ষের উচ্চতা, হ্যাঁ একটি স্তম্ভের শীর্ষের উচ্চতা, তো স্তম্ভ এঁকে দাও এখানে, এই নাম স্তম্ভ, এর শীর্ষের উচ্চতা কোণ বলেছে। আচ্ছা উচ্চতা কোণ নয়, এখানে টাইপ হতে মিস্টেক আছে, উন্নত কোণ হবে। হ্যাঁ, উন্নত কোণ। তাহলে উন্নত কোণ যদি বলে, তাহলে কি উন্নত কোণ কোথায় হবে আমাদের, বলবে উন্নত কোণ আমাদের এখানে হয়। হ্যাঁ, এখানে হবে। কত ডিগ্রি বলে দিয়েছে, 30 ডিগ্রি। আর তাহলে এটা কি হয়ে গেছে, সমকোণী ত্রিভুজ। আর এটা কত হয়, সমকোণী ত্রিভুজের বলবে সবসময় 90 ডিগ্রি হয়। তাহলে দেখো এটা 30, এটা 90, তাহলে এটা কত হবে, বলবে 60 হতে হবে, কারণ তিনটে কোণের যোগফল কত হয়, 180 ডিগ্রি হয়। ক্লিয়ার হয়েছে? তাহলে এ আর বি ধরো আমাদের স্তম্ভ, আর এই সি হচ্ছে আমাদের একটা বিন্দু বলেছে, সেটা বলেছে স্তম্ভের পাদদেশ থেকে বিন্দু মানে দূরত্ব, মানে এখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্স কত বলে দিয়েছে, বলবে 48 বলে দিয়েছে। আর চেয়েছে কি স্তম্ভের উচ্চতা, মানে এই যে এ বির মানটা চেয়েছে, এই হাইটটা চেয়েছে আমাকে, এই হাইটটা। তো হাইট কিভাবে বের করবে, দেখো তোমাদেরকে আমি হাইট এন্ড ডিস্টেন্স যখন ক্লাস করাই তখন কিন্তু আমি এর রেশিও বলে দিয়েছিলাম। যদি তোমাদের 30 ডিগ্রি ইস টু 60 ডিগ্রি ইস টু 90 ডিগ্রি দিয়ে যদি প্রশ্ন এসে থাকে, তাহলে তোমরা কি করবে, এই লজিক অ্যাপ্লাই করবে, 1:√3:2। বোঝা গেছে কি বললাম? বোঝা গেছে? এবার যে কোণটা উৎপন্ন হবে, দেখো এখানে 90 ডিগ্রি হয়েছে, তাহলে 90 ডিগ্রি সোজাসুজি যেটা থাকে সেটাই হচ্ছে 90 ডিগ্রির বাহু। 60 ডিগ্রি সোজাসুজি যেটা থাকবে, 60 ডিগ্রি তো এটা, তাহলে এই 60 ডিগ্রি সোজাসুজি যেটা থাকবে সেটা হচ্ছে 60 ডিগ্রির বাহু। 30 ডিগ্রি সোজাসুজি যেটা থাকবে সেটা হচ্ছে 30 ডিগ্রির বাহু। বোঝা গেছে কি বললাম? থিটার যদি তুমি এদিকে থিটা ধরো, থিটার সোজাসুজি যেটা থাকে সেটা হচ্ছে ওই থিটার বাহুর মান। বোঝা গেছে? তাহলে আমাকে এই বাহুটার মান দিয়েছে কত, 48। আর এই বাহুটা কার, বলবে এটা তো আমাদের এই সোজাসুজি কার যাচ্ছে, দেখো 60। তাহলে 60 ডিগ্রির মান কত দিয়ে পেয়েছি আমরা এখানে, বলবে 48। আর আমাদের বের করতে বলেছে এই মানটা, এই বাহুটা, তাহলে এটা কার, বলবে 30 ডিগ্রির বাহু। তাহলে 30 ডিগ্রির বাহুর মানটা আমরা বের করব, দিয়েছে কার, বলবে 60 ডিগ্রি। তাহলে বলো 60 ডিগ্রির মান কত এখানে, √3। √3 সাথে বলো এবার কত গুণ করবে যাতে 48 চলে আসে। বোঝা গেছে কি বললাম? বলবে √3 সাথে আমাকে, দেখো √3 সাথে আমাকে তো √3 একটা গুণ করতেই হবে, কারণ আমাকে পিওর সংখ্যা আনতে হবে, কারণ √3 হবে 3। 3 সাথে যদি 16 গুণ করি তবেই তো 48 হবে। তার মানে √3 সাথে 16√3 গুণ করলে 48 হয়। বোঝা গেছে? তাহলে এর সাথে 16√3 গুণ মানে এর সাথেও 16√3 গুণ করবে, আবার এর সাথেও 2 এর সাথেও 16√3 গুণ, কিন্তু আমরা 2 এর সাথে গুণ করবো না, কারণ আমাদের চেয়েছে এটা কার বাহু, উচ্চতা, বলে উচ্চতা হচ্ছে আমাদের 30 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রি বাহুটা কত, বলবে 16√3, বা 16√3 বসিয়ে দাও। তোমাদের কারেক্ট আনসার কোথায়, অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। বোঝা গেছে কি বললাম? এবার দেখো তো, যদি তোমরা এই মানটাকে মাইন্ডে রেখে দাও,
প্রশ্ন সলভ করতে ক সেকেন্ড টাইম লাগতে পারে বলো? যদি তোমরা মাইন্ডে রেখে দাও প্রশ্ন সলভ দেখবে আরামসে হয়ে যাবে, তাই নয় কি? তোমরা মুখে মুখেও মাইন্ডে ক্যালকুলেশন করেও কিন্তু সলভ করে নিতে পারো। যে 48 দিয়েছে, আমাদের উন্নত কোণ 30 বলেছে, তার মানে ওইদিকে 60 হবে, তার মানে 60 ডিগ্রির মান কত আমাদের 48, আর 60-এর মান কত আমরা √3, তার মানে √3 সাথে কত গুণ করবো 48 চলে আসে। বলো হবে কিনা? মাইন্ডে ম্যাথ সলভ করো। খাতা পেন কেন ইউজ করবে? হ্যাঁ, এত সুন্দর বিউটিফুল ব্রেন রয়েছে তোমাদের, তাই নয় কি? দেখো কি বলেছে, আরে ভগবান এত সুন্দর ব্রেন দিয়েছে, সঠিক ইউজ তো করবে, তাই নয় কি? ইউজটা করবে কখন? জায়গায় গিয়ে ইউজটা করো না, এক্সাম হলে বসে ইউজ করো, ওখানে তোমার প্রতিভা দেখিয়ে দিতে হবে, পুরো তুফান এনে দিতে হবে একবারে ম্যাথে। এক্সাম পুরো একদম জাক মানে একদম চকাচক পরীক্ষা দিয়ে আসতে হবে করে, যাতে নো টেনশন থাকে যে চলো আমি এক্সাম দিয়ে আসলাম, আমার সিলেকশন হবে কি হবে না। আরে মুশকিল, তুমি সেইভাবে প্রিপারেশন নিয়ে যাও, সিলেকশন 100% হবে, সিলেকশন তোমার কাছে আসবে, চলো তোমাকে সিলেকশন দেবই আমি। বোঝা গেছে? এই কারণে সঠিক টেকনিক স্মার্টনেস ভাবে পড়তে হবে, সাথে সঠিক মেটেরিয়ালসের সাথে, তবেই কিন্তু তুমি তাড়াতাড়ি সিলেকশন পাবে। দেখো কি বলেছে, বলেছে একটি পাইপ একটি ট্যাঙ্ক 10 মিনিটে পূর্ণ করতে পারে, আর একটা পাইপ বলেছে 20 মিনিটে খালি করবে। তার মানে ধরো আমাদের এ একটা পাইপ আর বি একটা পাইপ, এ পাইপ কি করছে পূর্ণ করছে, বি পাইপ কি করছে খালি করছে। তাহলে এ বলছে 10 মিনিটে আর বি বলছে আমাদের 20 মিনিটে, তাহলে এদের এলসিএম করলে কি পাবে? বলবে টোটাল ইউনিটটা পাবো, মানে টোটাল ক্ষমতাটা। 10 আর 20 এলসিএম হচ্ছে 20। এফিসিয়েন্সি বের করে দাও, 20 কে 10 দিয়ে ভাগ করো 2 চলে আসবে, আর 20 কে 20 দিয়ে ভাগ করে কত চলে আসছে? 1 চলে আসছে। তার মানে দেখো 2 ইউনিট ভর্তি হচ্ছে, 1 ইউনিট খালি হচ্ছে, তাহলে আলটিমেটলি আমাদের ট্যাঙ্কিতে ভরছে কতটা? বলবে 2 থেকে 1 বাদ দেবো, তার মানে আমাদের 1 ইউনিট ভর্তি হচ্ছে। ব্যাস, তাহলে টোটালকে এবারে 1 ইউনিট দিয়ে ডিভাইড করে দাও, তাহলে কত চলে আসবে? 20। তাহলে ট্যাঙ্কিটা কত সময় পূর্ণ হবে? বলবে 20। ব্যাস, 20 মিনিটে পূর্ণ হয়ে যাচ্ছে। কি আছে প্রশ্নে? একদমই ইজি প্রশ্ন এটা। হ্যাঁ, চলো দেখো 13 নম্বর প্রশ্ন কি বলেছে, বলছে পরিসংখ্যান বিভাগে 12 জন শিক্ষার্থীর নম্বর দিয়েছে আমাদের, এখানে 12 জন শিক্ষার্থীর নম্বর রয়েছে। বলছে যেখানে এক্স এবং ওয়াই যথাক্রমে সর্বনিম্ন এবং সর্বোচ্চ নম্বর, মানে এক্স সর্বনিম্ন আর ওয়াই হচ্ছে সর্বোচ্চ নম্বর। দেখো এখানে তাই দিয়েছে, সর্বনিম্ন আর ওয়াই হচ্ছে সর্বোচ্চ। বলছে যদি নম্বরের পরিসর, পরিসর বলতে রেঞ্জ, হ্যাঁ রেঞ্জ, আর গড় বলতে হচ্ছে কি আমাদের মিন। হ্যাঁ, বলছে রেঞ্জ এবং মিন 70 এবং 64 হয়, তাহলে কি বলেছে? এক্স আর ওয়াই এর মানটা বের করতে বলেছে। শানদার প্রশ্ন, টপ কোয়ালিটি প্রশ্ন, খুব ভালো মানের প্রশ্ন এটা। আমাদের দেখো কি দিয়েছে, 12 জন শিক্ষার্থী, 12 জন শিক্ষার্থীর গড় কত বলেছে আমাদের এখানে? বলবে 64। 12 জনের যদি গড় 64 হয় তাহলে টোটাল কত হবে? বলবে 12-র সাথে আমরা 64-কে গুণ করে দেবো, তাহলে কত চলে আসছে? 4 বারং 48-এর 8, হাতে আমাদের 4 থাকছে, 6 বারং 72, আর 4-এ চলে আসছে 76। তাহলে 12 জনের যদি গড় 64 হয়, টোটাল কত হবে? বলবে 768 হবে, 768। এবার এখানে 12 জনের এখানে বের করো টোটাল কত হচ্ছে যোগফল, টোটাল নম্বর কত হচ্ছে এখানে? 12 জনের টোটাল নম্বর দেখো কত হচ্ছে। বলবে যে 28, 35, 56, 78 সবাইকে যোগ করতে হবে, তাই নয় কি? তাহলে 20, 30, 50, 50, 100, 230, 230 আর 60, 290, 290 আর 80, 370, 370 আর এখানে 70, 400, 400, 370 আর 370, 370 আর এখানে 70 না, এই পর্যন্ত কত? আচ্ছা দেখো 30, 20, 50, 100, 100, 100 আর 70 আর 60 কত হচ্ছে? 130, 230, 230, 290, 290 আর 80, 290 আর 80 কত হচ্ছে আমাদের? 290 আর 80, 330, 290 আর 80, 290 আর 80 চলে আসতে কত আমাদের? বলবে চলে আসবে 370, 370 আর 370 আর 70 চলে আসতে কত আমাদের? 370, মানে 440, 440 আর এখানে চলে আসছে 8 8 16, 160, 440-এর সাথে 160-কে যোগ করে দাও, তাহলে কত চলে আসছে? 400, 500, 600। তাহলে টোটাল যোগ করলে পাচ্ছি কত আমরা? 600, 600, 600 পেয়েছি। এবার এগুলো বাকিগুলো যোগ করো, 8, 5, 6, 8, 3, 5, 1, 1, 9 আর এদিকে হচ্ছে 3, 12, মানে 48। তাহলে টোটাল যোগ করে কত পেয়ে যাচ্ছে আমরা? 648। তাহলে দেখো টোটাল নম্বর কত পেয়েছি আমরা? 648।
তাহলে এখানে রয়েছে আমাদের টোটাল কত 768। তাহলে এদের মধ্যে এবার ডিফারেন্স বের করে দাও, কারণ এদের মধ্যে যেটা ডিফারেন্স পাবো সেটাই কি পেয়ে যাবো আমরা, এক্স প্লাস ওয়াই এর মান পেয়ে যাবো, তাই নয় কি, এক্স প্লাস ওয়াই এর মান। তাহলে কত হচ্ছে দেখো এখানে 8 আর 0 2 1 মানে 120। তাহলে এক্স প্লাস ওয়াই এর মান কত পেয়ে গেছি আমরা, বলবে 120, কারণ আমরা এখানে এক্স থেকে ওয়াই পর্যন্ত যোগ করেছি, তাহলে এক্স প্লাস যোগফল কত এসছে আমাদের এত। তাহলে এবার এদের মধ্যে ডিফারেন্স বের করতে হয়, এক্স প্লাস ওয়াই মান পেয়ে আছে 120। আর কি বলেছে পরিসর, পরিসর বলতে কি রেঞ্জ, রেঞ্জ বলতে কি বলো, রেঞ্জ হচ্ছে বৃহত্তম সংখ্যা আর ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে অন্তর। তাহলে বৃহত্তম সংখ্যা কত আমাদের এক্স, ক্ষুদ্রতম সংখ্যা কত আমাদের ওয়াই। তাহলে এক্স মাইনাস ওয়াই এর মান কত আমাদের 70। তাহলে এখান থেকে ওয়াই ওয়াই ক্যান্সেল আউট করে দাও, 2x ইকুয়াল টু কত চলে আসছে, বলবে 190, 2 দিয়ে ক্যান্সেল আউট করে দাও, কত চলে আসছে 95। তাহলে এক্স এর মান কত 95। তাহলে এক্স এর মান একটা আমরা 95 পাবো, আর 95 দিয়ে দেখো এখানে আমাদের রয়েছে, তার মানে অপশন সি কারেক্ট আনসার। তোমরা 25ও বের করতে পারো, যে 120 থেকে 95 বাদ দিয়ে দিবে 25 চলে আসবে। বোঝা গেছে, আমরা একটা মান যেহেতু পেয়ে গেছি, একটা মান যেহেতু আমাদের পেয়ে গেছি, আচ্ছা আমাদের এক্স এর মান পেয়েছি এখানে না, এক্স এর মান আমরা 95 পেয়েছি, তাহলে এক্স এর মান তো আমাদের ছোট বলেছে, তাই নয় কি, কিন্তু আমাদের 95 বেরিয়েছে, মানে আমাদেরকে বৃহত্তম সংখ্যাটা লিখতে হবে, এখানে বৃহত্তম সংখ্যাটা লিখতে হবে। তার মানে আমাদের কি করতে হবে এখানে, যে ওয়াই মাইনাস এক্স প্লাস ওয়াই, ওয়াই ওয়াই কেটে দিয়েছি, ছোট সংখ্যা পেয়ে গেছি, ছোট সংখ্যা দেখো আমরা একটা মান যেহেতু আমরা পেয়ে গেছি না, তাহলে 120 থেকে 95কে আমরা মাইনাস করে দিই, তাহলে 25, তাহলে 25 পাবো আমরা ছোট সংখ্যা, বড় সংখ্যা পাবো 95, 25 পাবো ছোট সংখ্যা, আর বড় সংখ্যা হচ্ছে আমাদের 95 চলে আসবে বলেছে আমাদের। তাহলে এক্স আর ওয়াই এর মান নির্ণয় করতে বলেছে, তার মানে এটা এক্স এর মান, এটা ওয়াই এর মান। বোঝা গেছে কি বললাম, ক্লিয়ার হয়েছে সবার? দেখো এভাবে বের করে নাও, একটা মান যেহেতু পেয়ে গেছি অত মাথা কাটিয়ে আর লাভ নেই। চলো নেক্সট দেখো, বলেছে যে এর মান কত, এ তো মুখে মুখে সলভ করে দাও না, যে এখানে এ আছে, এটা আমাদের বি আছে, এখানে এ এটা বি, তার মানে এ প্লাস বি তার হোল স্কয়ার আসবে, এখানে এ প্লাস বি তার হোল স্কয়ার আসবে, মিডিল এখানে মাইনাস হচ্ছে। তাহলে বলো এ প্লাস বি তার হোল স্কয়ারের ফর্মুলা কি, বলবে এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার হবে। তাহলে বলো তাই যদি হয়, তাহলে এখানে 2x তার স্কয়ার করবো, হোল স্কয়ার কত হবে, বলো 4x স্কয়ার। এখানে আমরা 4x স্কয়ার পাবো, আর এখানেও তো একটা x স্কয়ার পাবো, তাহলে মাইনাস আছে মাইনাস করবো, তাহলে কত হচ্ছে 3x স্কয়ার আমাদের হতে হবে স্টার্ট, 3x স্কয়ার 4 ক্যান্সেল আউট, 3 4 ক্যান্সেল আউট। বোঝা গেছে? এবার লাস্টেটা চেক করে দেখো, 8 8 6 6 আছে, তাহলে 3 এর স্কয়ার করলে কত হবে, বলবে 9, 1 এর করলে কত হয় 1, 9 থেকে 1 বাদ দিলে 8 হয়, তাহলে 6 দিয়ে তো একটাও হবে না, তাহলে 8 দিয়ে হবে, তাহলে 8 দিয়ে এটা হবে আর এটা হবে, এ তো আগে ক্যান্সেল আউট হয়ে গেছে, তার মানে এটা অপশন ই কারেক্ট আনসার। বোঝা গেছে কি বললাম? দেখো পিওর ফর্মুলা অ্যাপ্লাই করার কোনো প্রয়োজন নেই। ওকে, দেখো 15 নম্বর কি বলেছে, বলেছে একজন বিক্রেতা 1 টাকাতে 5টি চকলেট বিক্রি করে 40% লাভ করে, 40% লাভ যদি ফ্র্যাকশন করে দাও কত চলে আসবে, বলবে 2/5, মানে 5 টাকায় 2 টাকা লাভ করেছে, তার মানে 7/5। দেখো তাহলে আমরা প্রফিটের রেশিও কত পেয়েছি, বলবে 5:7 পেয়ে গেছি। প্রফিটের রেশিওকে যদি তুমি উল্টে দাও তাহলে কি পেয়ে যাবে, আর্টিকেলের রেশিও। হ্যাঁ, আর্টিকেলের রেশিও কত পেয়ে যাবো, বলবে 7:5 পেয়ে যাবো, 7:5 পেয়ে যাবো, তাই তো 7:5 পেয়ে যাব। বলেছে সে 1 টাকাতে কটি চকলেট কিনেছে। আচ্ছা সে 1 টাকাতে কটি চকলেট কিনেছে, 1 টাকাতে আমাদের আর্টিকেল দিয়ে কি দরকার, 1 টাকাতে কটি চকলেট কিনেছে। তাহলে দেখো 1 টাকাতে কটি চকলেট কিনেছে, আরে 1 টাকায় তো আমাদের এখানে 5টা কিনেছে, 40% লাভ করেছে। 40% কি করেছে, লাভ করেছে। লাভ করেছে, কত চলে আসছে, 1 এর ভ্যালু তো 5 চলে আসলো, তাহলে 7 এর ভ্যালু তো 7ই চলে আসবে, 7ই আনসার চলে আসবে, তাহলে তো কিছুই নেই প্রশ্নে দেখছি। 1 টাকায় 5টা কিনেছে, 40% লাভ করলে তাহলে কত, 1 টাকাতে কটা কিনবে, 7টা কিনবে, ব্যাস আর কিছু নেই। র্যান্ডমলি এতে এমনি মুখে মুখে সলভ হয়ে যাচ্ছে। চলো দেখো নেক্সট প্রশ্ন। 16 নম্বর কি বলেছে, বলছে এত টাকা
এক্স ওয়াই জেড এর মধ্যে বন্টন করা হলো, মানে ভাগ করা হলো। তাহলে এক্স ইস টু ওয়াই কত বলেছে আমাদের, বলবে 2:5 বলেছে। ওয়াই ইস টু জেড কত বলেছে আমাদের, 4:7 বলেছে। ব্যাস, কত হচ্ছে এখানে 8, 20, 35, মানে দ নিয়ম করে দাও। হ্যাঁ, এক্স ইস টু ওয়াই ইস টু জেড, মানে দ নিয়ম বলতে এরকম 4 2 8, 4 5 20, 5 7 35। তাহলে টোটাল যোগ করে কত হচ্ছে এখানে 20, 50 আর 8 আর 5 13, 63। টোটাল যোগফল হচ্ছে 63, আর 63 মানে কত আমাদের 15,120। 15,120, তাহলে একের ভ্যালু কত চলে আসছে, একের ভ্যালু কত আসবে দেখো, একের ভ্যালু কত চলে আসছে, বলবে 15,000, 3 দিয়ে কাটো, 3 দিয়ে কাটলে চলে আসছে কত আমাদের 21, 3 দিয়ে কাটলে 3 5 15, 0 3 4 12, এত চলে আসছে। এবার 7 দিয়ে কেটে দাও 3, 7 দিয়ে কাটলে কত চলে আসে 7 7 49, এত 3 দিয়ে কেটে দাও কত চলে আসবে, বলে 240। তাহলে একের ভ্যালু আমরা কত পেয়ে যাবো 240। একের ভ্যালু যদি 240 পেয়ে যাই, চেয়েছে কারটা সবারটা, তাহলে বলো একের ভ্যালু যদি 240 হয়, তাহলে 8 এর ভ্যালু কত হবে, বলবে 240 এর সাথে 8 গুণ করে দেবো, 8 গুণ করবো, তাহলে কত আসবে 0 4 8 32, 8 2 16 আর 3 19, মানে 1920 প্রথমটা থাকতে হবে। 1920 প্রথমে অপশন সিতে রয়েছে, অপশন সিতে 1920 রয়েছে, তাহলে অপশন সি কারেক্ট আনসার হয়ে যাবে। ক্লিয়ার সবার, বোঝা গেল? তো অবশ্যই কিন্তু সবাই বলবো যে কমেন্ট সেকশনে জানাবে যে তোমাদের এইভাবে যদি শিফট ওয়াইজ ম্যাথ করলে তোমাদের সুবিধা হয়, নাকি তোমাদের চ্যাপ্টার ওয়াইজ, যেমন ধরো নাম্বার সিস্টেম থেকে এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলে যে এতগুলো প্রশ্ন এসছে তার মধ্যে থেকে টপ প্রশ্নগুলো করিয়ে দিন স্যার, তাহলে বেস্ট হয়। তা অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানাবে কিন্তু অবশ্যই। হ্যাঁ, ওকে। তা সবাই একবার প্র্যাকটিস করে নিও বাড়িতে, কারণ আন্ডার গ্র্যাজুয়েট লেভেল যাদের এক্সাম রয়েছে এই প্যাটার্নের প্রশ্ন কিন্তু তোমাদের এক্সামে থাকবে। প্র্যাকটিস জন্য কোথায় যাবে, টেলিগ্রামে যাও, ওখানে যুক্ত হয়ে যাও, ওখানে সম্পূর্ণ ফ্রিতে পিডিএফ দেওয়া হয়, ওখান থেকে বাড়ি বসে প্র্যাকটিস করে নিও। প্র্যাকটিস করতে গিয়েও যদি কোনো ডাউট থেকে থাকে বলবো অবশ্যই সেটা কিন্তু তোমাদের কমেন্ট সেকশনে প্রতিদিন জানিয়ে দেবে, তোমাদেরকে সলভ করে দেওয়া হবে। বোঝা গেছে কি বললাম? তা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ।